আসসালামু আলাইকুম। এইমাত্র জিল্লুর ভাই আমাকে খবর দিল যে এক ব্যক্তি আসছে হলো অনেক দূর থেকে, একেবারেই অসহায়। যে আমি এই যে আটা বিতরণ করছি, যে ভাই বলছিল আমাকে, আমি এই জন্যই আসছি আপনাদেরকে দেখাবো আসলে সেই অসহায় ব্যক্তিটা কে, কোথায় আছে। চলেন যাই আমাদের সঙ্গে, আমরাই আটা নিয়ে দেখি কোথায় পাওয়া যায়। এই মার্কেটেই বসে আছে সে, মাত্রই আমি এতে পেয়েছিলাম। এই যে একেবারেই আসলে যে খোদার অসহায় ব্যাপার। এই যে আসসালামু আলাইকুম। বাসা কোথায় আমুকটি? বাসা নেই, 6-3 দিনই থাকবে ওই সরকারি বাদে, সরকারি বাঁধে, ওই ধরার মোড়। ঘোড়ার মোড়। হ্যাঁ, ও, হ্যাঁ, তারপরে এই যে নিয়ে ভাই আসে। জিল্লুর ভাই এই ব্যক্তির কথাই বলছিল ভিডিওতে। আসলেই সে আর জিল্লুর ভাই যেভাবে বলছিল, আসলেই সে অসহায়। তার চেহারা দেখলেই বোঝা যায়। পাগল, পাগল একটা মেয়ে বোধাল হয়ে গেছে, তাকে বাগাইছি না খায় মরি অবস্থা। আর যে পাগল, আসলেই আর মর্মান্তিক পাগলের দুঃখজনক ব্যাপার। কর্মে এই বস্ত্র নেই, কর্মে বস্ত্র নেই আছি। দেখতে পাচ্ছেন, আসলে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা দরকার এই অসহায় মানুষের পাশে। আমি আমার সামর্থ্য অনুযায়ী আজকে দিল্লুর ভাইয়ের খবরে আমি আমার সামর্থ্য অনুযায়ী 5 কেজি আটা নিয়ে আসছি ওনার জন্য। এখানে দিল্লুর ভাই ব্যাক করে তো দেখি। এই যে আমি সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারছি আর কি, যে 5 কেজি আটা আমি মুরব্বীকে দিচ্ছি আর কি। তা আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে এই 5 কেজি আটা আজকে আজকে দিলাম। আপনি এই ব্যাগের মধ্যে নিয়ে যান। আর যারা এই ভাইটিকে, এই অসহায় এই ভাই পাশে দাঁড়াতে চান এবং কিছু টাকা পয়সা, অর্থনৈতিক টাকা আর্থিক সাহায্য যদি করেন কেউ, তাহলে জিল্লুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে আসলে ভাই কাছে দিলে পরে এই ভাই পাবে। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই অসহায় মানুষের পাশে যারা ধন্যাঢ্য ব্যক্তি আছে তারা দাঁড়াতে পারে। আল্লাহ হাফেজ।